শর্মাকে মেরে জানা। বাবু আমি কি ঠিক বললাম? দেখো তাড়াতাড়ি আসবে, দেখো তো কি করে শয়তানটা। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সাথী, আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা আজকের নয়, এটা কিছুদিন আগের ভিডিও, আমার বরের জন্মদিনের আগের দিন এটা করা। তো সেদিনকে ছিল আমার বরের অফিসে পট লাঞ্চ, মানে সবাই বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যাবে এক একটা রকম বানিয়ে, আর সেটাই সবাই মিলে ভাগযোগ করে আর কি খাবে। তো এক একজন এক এক রকম জিনিস নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমার বরের কথা ছিল জিরা রাইস বানিয়ে নিয়ে যাওয়ার। তো আমি এখন জিরা রাইস বানাবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করাই যাক। তো চলো আজকের ভিডিওটি শেয়ার করি। প্রথমে কিন্তু প্রেশার কুকারটা বসিয়েছি, আর এখানে আমি ঘি দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও বানাতে পারো, আবার ঘি থাকলে ঘি দিয়েও বানাতে পারো। তো আমি ভাবলাম ঘি দিয়েই বানানো যাক। এরপর দেখো ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ জিরা দেবো। যেহেতু এটা জিরা রাইস, তাই জিরাটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো আমি 1 চামচ জিরা দিয়ে দিলাম এখানে। এরপর এর মধ্যে দেখো গোটা গরম মশলাগুলো এক এক করে দিয়ে দেব, আর তারপরে ভালো করে এগুলোকে মিক্স করে নেব একসঙ্গে। দেন তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, মানে ধুয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু এর মধ্যে এবারে দিয়ে দেব। পুরো চালটাই দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। চালটাকে ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি জল দিয়ে দেবো, ঠিক যতটা পরিমাণ আমার জলটা লাগবে প্রেশার কুকারে আন্দাজ মতো সবাই সবারটা দিয়ে দেবে। এটা কিন্তু তোমরা প্রেশার কুকার ছাড়া হাঁড়িতেও কিন্তু বানাতে পারো। তো হাঁড়িতে যেহেতু জলটা টানবে না, তাই হাঁড়ির ভাতটা তোমাকে চুবড়িতে বা কিছুতে একটা করে নিতে হবে, জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে আমি প্রেশার কুকারেই করছি, আর দেখতে পাবে লাস্টে এত সুন্দর ঝরঝরা হবে। তো তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই যে কীরকম হয়েছে রাইসটা। এই দেখো জিরাগুলো দেখতেই পাচ্ছ কীরকম উপরে উঠে এসছে, আর ঘিয়ের গন্ধ অপরূপ সুন্দর। আর দেখতেই পাচ্ছ হালকা হালকা ঘি দেখাও যাচ্ছে, মানে ঘিয়ের তেল তেল ভাবটা রয়েছে। আর গন্ধটা এতটা সুন্দর ছিল যখন আমি প্রেশার কুকারটাকে ওপেন করলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদমই জল নেই, মানে খুবই সুন্দর পারফেক্ট হয়েছে। তো চলো ওকে এটা প্যাক করে দেব এখন। আর আমি এদিকে আরও বাকি যে কাজগুলো আছে চা করা, ওগুলো একটু করে নিই। ব্যাগে আটলো? হ্যাঁ, আমার ব্যাগ অনেক বড়। তোমাকে বললে তুমি হেঁটে যাবে। দেখি ব্যাগটা কত মোটা হয়ে গেছে না? আমার ব্যাগে তোমাকে বললে তুমি হেঁটে যাবে। তোমার ব্যাগে আমি হেঁটে যাবো? তাড়াতাড়ি আসবে। এখন অফিস চলে যাচ্ছে, এরপর আমি পুরোই বাড়িতে একা। একা ভালো লাগে না সব সময়। তুমি চলে যাও অফিস। আমি অফিস চলে যাব? আমি তো এখানে কোনো কাজই পাচ্ছি না, ভালো লাগে না। এখানে এখানে প্রচণ্ড ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে, খুঁজেছি অনেক। টাটা। আর তাছাড়া এখন আর খুঁজছি না, কারণ আমরা কিছুদিন পর বাড়ি যাচ্ছি, ওই জন্য। তখন আবার ছুটির প্রবলেম হবে, ছুটি দিতে চায় না। এর আগে যখন কাজ করতাম ছুটি একদমই দিতে চাইতো না, সানডেতেও ছুটি দিত না, খুব রাগ লাগতো। কাজ করা প্রচণ্ড ডিফিকাল্ট। মানে আমার হচ্ছে কথা যে আমি ইনকাম করব, সেই ইনকামে যদি আমি ঘুরেই না বেড়াতে পারি, তাহলে ইনকাম করে লাভ কী আছে? মানে এই যে আমার বড় কাজে যায়, ছুটি পায় না, মানে মাঝে সাঝে পায়, কিন্তু লং ছুটি পায় না যে একটু ঘুরতে যাব, সবসময় ছুটি থাকে না। ওই জন্যই আমার আরও ভালো লাগে না, মানে যে কাজ করবো। আমি আগেরবার যখন কাজ করতাম খুব রাগ হতো, খুব কান্নাকাটিও করতাম বাড়িতে এসে, যে আমি ইনকাম কেন করছি বলো তো? পয়সার মানে পয়সা এমন তো না যেমন আমার ইনকাম দিয়ে আমাদের সংসার চলে, বাট আমি এমনি একা বোর ফিল করতাম বলে আমি কাজে যেতাম। কিন্তু হচ্ছে ছুটি দিত না, একদম ছুটি দিত না। ছুটি চাইলে আবার কথাও শুনিয়ে দিত। আমার খুব রাগ হতো, প্রচণ্ড রাগ লাগতো, ভাল লাগতো না। আর এখানে এসে খুঁজেছি অনেকবার, তো এখানে সব ল্যাঙ্গুয়েজ প্রবলেম, মানে ওদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। হিন্দি ইংলিশ ছাড়া মানে ওদের ল্যাঙ্গুয়েজটা বেশি চলে, আমরা যেই এখন আপাতত যেখানে আছি। কি বলবো? সো ঘর দুয়ার পুরো পরিষ্কার করলাম, দেখো চাকাচাক একদম করে দিয়েছি।
মানে একেবারে পরিষ্কার করে দিয়েছি, ঘর দুয়ার দেখতেই পাচ্ছ একেবারে ঝাড়লাম। তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেরকম, অনেক বড় ভিডিও হয়ে যেত, ওই জন্য পাখাটাও পরিষ্কার করলাম আজকে। এখন খাচ্ছে চিয়া সিড, এখন বাজছে 2টো, স্নান করব। রান্না তো হয়নি, ওই সকালবেলা বরকে ওই যে করে দিয়েছিলাম জিরা রাইস, তো ওইটাই আর কি আমার জন্য রেখে দিয়েছি। আর একটা ডিম আছে ভেজে, জিরা রাইসটা অন্তত খেয়ে নেবো। রান্না একেবারে রাত্রেবেলা করব, এখন আর রান্না করব না। আজকে করবো ঘুগনি, সময় লাগবে, খিদেও পেয়ে গেছে, 2টো বাজে। এখন স্নান করে পুজো দেবো, তারপরে খেয়ে নেবো ডিমটা ভেজে। দেখো তো কি করে শয়তানটা। কালকে যেটা করছিলাম না, আমি এটা শর্ট ভিডিওতে করছি না। দেখো বন্ধুরা, আমি আবারও আমি আবারও ভুলে গেছি গো ভিডিও দেখাতে, যে রাত্রের ডিনার। তুমি একটু বলতো রাতে কি করেছিলাম? ইয়াম্মি ইয়াম্মি ঝাল ঝাল মশলাদার ঘুগনি। এত টাইম লাগলো? আর রুটি। আর তোমার রাইসটা কেমন ছিল? জিরা রাইস সকালের ভালো ছিল। আজকে হচ্ছে ওদের অফিসে ছিল হচ্ছে, কি ছিল তোমাদের অফিসে জানো? কি ছিল? পটলাক নাকি, মানে হচ্ছে ওদের হচ্ছে সবাই মিলে বাড়ির থেকে খাবার তৈরি করে এনেছিল। তা ওর ভাগ্যে পড়েছিল যে জিরা রাইস করে নিয়ে যেতে, তো আমি সকালবেলা উঠে ওকে জিরা রাইস করে দিয়েছি, আর ভালোই হয়েছে নাকি। আর এখানে দেখো এখন ভিজিয়ে রাখলো হচ্ছে গ্রিন টি, যেটাও খাবে। আর চলো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই। আর আমার নিউ বোতল দেখো, মানে নতুন বোতল না, এটা অনেকদিন আগেকারই বোতল, বাট আমি রেখে দিয়েছিলাম, জল খেতাম না কেন কি জানি, এটা আমার দিদি দিয়েছে আমাকে। আর ওই দেখো চান মামা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ সামনে ওই যে একটা প্যান্ডেল আছে না, আমি না প্রথম ভেবেছি কি ওখানে বিয়ে হচ্ছে, ঠিক আছে, বিয়ে হচ্ছে ভেবেছি। এখন দেখি কি, ও মা, ওটা তো বিয়ে না গো, ওটা তো আমাদের ওই গ্রামে যেরকম হয় না, কীর্তন হরে রাম, তো এখানে ওইটা হচ্ছে। দাঁড়াও, এখন বন্ধ আছে, দেখাবো দাঁড়াও, ওরা এখনই আবার শুরু করবে গান। দেখো না কীরকম বয়স্করা সব গান গাইছে। আমি তো ভেবেছি এখানে এই 1 বছরে, এই 2 বছরের মধ্যে এই প্রথম আমি দেখলাম এরকম, তাও আবার আমাদের রুমের সামনে। এখন রাত ভোরে ওইগুলো হবে, রাত ভোরে হয়। তুমি জানো না তোমরা বন্ধুরা, এর আগের দিন ওই যে নিচের রুমটাতে হয়েছিল, ওই জানলা দিয়ে, ওই জানলার ওখান দিয়ে দেখা গেছে। আজকে আবার প্যান্ডেল করে করছে। আর আমাদের এই যে ছাদটা দেখো কত সুন্দর লাগে না রাত্রেবেলা। রাত্রেবেলা ধরতে নেই, গাছ ধরো না। কেন এটা আমি মুখে কেন মাখবো? এটা সবে হচ্ছে, কত সুন্দর দেখো তো, ন্যাচারাল কত সুন্দর হচ্ছে না? হ্যাঁ, বেরোইছে ওটা। আর আমি দেখো কুমড়োর বীজ ফেলে দিয়েছি, ঘুরিও না বাবু, পড়ে যাবে। এটা সবচেয়ে ভালো লাগছে আমার। হ্যাঁ, আর দেখো আমাদের ছাদটা কত সুন্দর লাগে না রাত্রেবেলা, গাছপালায় ভরা। হ্যাঁ, চাঁদ মামাকে তো সুন্দর লাগছে। আকাশটা কত সুন্দর লাগছে, মেঘে চাঁদ। দেখো শুরু হয়ে গেছে, ওই দেখো কাপড়টা খুলে দিল, কারণ ওরা হচ্ছে, ওদের হয়তো গরম ফরম লাগছে মনে হয়। জুম করেছি, এই দেখো। না আর না, ভালো হয় না পরে, দাঁড়াও না, দেখো গান হচ্ছে, সবার মাথা দেখা যাচ্ছে না। আমার তো শখ ছিল। না করো তো, বলুন কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার? বলুন কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার? খেয়ে ওটা খুবই জঘন্য। আচ্ছা, তাহলে আপনি এটা করছেন কেন সেটা বলুন। আই ডোন্ট নো, কারণ আমি পাগল। আচ্ছা, আমি অনেক শক্তিশালী। চলো টাটা। দেখো ওই দেখো
चांद छुपा बादल में शर्मा के मेरी जाना ओ चांद छुपा बादल में সত্যি চাঁদ লুকিয়ে গেছে शर्मा के मेरी आँख गुमसुम भी है गुपचुप भी है ना 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 मदहोशी है শোনো গাইস, লাইফে মানি ইজ ইম্পর্টেন্ট, very very much important. अच्छा But best life partner very very important. বাবু আমি কি ঠিক বললাম? ও मैंने सही बोला. यस गाइस यस, मनी के साथ साथ पार्टनर भी सही होना चाहिए. হ্যাঁ তাই তো, দেখো চিংড়ি মাছ, ই সত্যি দেখো কাঁকড়া, কাঁকড়ার ওই হ্যাঁ চিংড়ি মাছ, রাইট রাইট রাইট. আমাদের কাছে মেঘটাকে চিংড়ি মাছ বলছে, চিংড়ি মাছ. ক্যামেরাতে দেখো তো গাইস, যখন এরকম যখন কুকুরে থাকে তখন আমরা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডিনার করার পর আমরা একটু ছাদের ওপরে একটু মানে হাঁটাচলা করি যাতে হজমটা হয়ে যায় তাড়াতাড়ি. তো ওই জন্য আর কি একটু হাঁটাচলা করছে. আর আমাদের ছাদটা এত অপরূপ সুন্দর যে হাঁটতেও ভালো লাগে, বুঝতে পেরেছো? তার উপর ওখানে হচ্ছে গান, ঘরে থাকতে পারছি না, গান হয়ে গেছে আমাদের বন্ধ. আর একজন দেখো খালি চাঁদটাকেই দেখে যাচ্ছে. চলো গাইস, টাটা, গুড নাইট. আজকের ভিডিওটি এই পর্যন্তই. ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও. টাটা টাটা বলো, এই তারা টাটা.